আপনি কি জানেন তান্ত্রিক জাদুকররা ঠিক কত রকম ভাবে আপনার উপরে প্রভাব ফেলতে পারে? তারা কি শুধু পুতুল দিয়েই জাদু করে, নাকি অন্য কোনো জিনিস দিয়েও জাদু করে? আমরা জাদুর জগৎটাকে যেরকম ভাবে ভাবি, তার থেকেও কিন্তু এই জাদুর জগৎটা ঘোরতর অন্ধকার এবং ভয়ঙ্কর। আজ আমি ফাঁস করতে চলেছি, উন্মোচন করে দিতে চলেছি তান্ত্রিক জাদুকরদের সেই গোপন পদ্ধতিগুলো, যা সাধারণত প্রকাশ্যভাবে কেউই বলতে চায় না। তারা ঠিক কত রকম ভাবে জাদু করে, তাদের সেই জাদুর বিভাগগুলো কি কি, জাদুর প্রকারভেদ কতগুলো, তা আপনি এই ভিডিওটি মন দিয়ে দেখলেই বুঝে যেতে পারবেন। চলুন আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি তারা ঠিক কত রকম ভাবে এই জাদুগুলোকে করে এবং জাদুর প্রকারভেদ কতগুলো। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। নাম্বার 1, শহরে জুনুন, যেটাকে বলা হয়ে থাকে পাগল করে দেওয়ার জাদু। এই জাদু যদি ঠিকঠাক ভাবে কাউকে প্রয়োগ করে দেওয়া হয়, ব্যক্তিটা কিন্তু একেবারে পাগলে পরিণত হয়ে যাবে। নাম্বার 2, সুফলি জাদু। আর একটা জাদু রয়েছে শহরে আসওয়াদ। এই শহরে সুফলি আর আসওয়াদ, এই দুইটাকে কিন্তু সাধারণত কালো জাদু বলা হয়ে থাকে। এই জাদু মানুষকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যেই ব্যবহার করা হয়ে থাকে। নাম্বার 3, শহরে মুহাব্বা। মানুষকে বশীকরণ করার উদ্দেশ্যে এই জাদুগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। এই জাদুগুলোকে হাওয়াতে ঝুলিয়ে দিয়ে করা হয়ে থাকে। এই জাদুগুলোকে মাটির তলে পুঁতে দিয়ে করা হয়ে থাকে। এই জাদুগুলোকে পশু পক্ষীর পায়ে তাবিজ আকারে বেঁধে দিয়ে করা হয়ে থাকে। আর একটা জাদু রয়েছে যেটাকে বলা হয়ে থাকে শহরে তাখাইয়ুল, অর্থাৎ চিন্তা ভাবনার জাদু। এটিকে বলা হয়ে থাকে ওয়াসওয়াসা। এই জাদু যদি কাউকে করে দেওয়া হয়, সে সব সময় সকলকে কিন্তু সন্দেহ করবে, শুধু শুধু তার মনের মধ্যে সন্দেহ এবং ওয়াসওয়াসাটা অনেক বেড়ে যাবে। এছাড়াও আরো এক ধরনের জাদু রয়েছে যেটাকে বলা হয়ে থাকে শহরে মাদফুন, অর্থাৎ দাফন করে রাখা জাদু। আর এক ধরনের জাদু রয়েছে যেটাকে ঝুলিয়ে রেখে করা হয়ে থাকে। গাছের ডালে ঝুলিয়ে দিয়েও করা হয়ে থাকে এবং কোনো জিনিসকে পুড়িয়ে দিয়ে, ফু দিয়ে বাতাসের মধ্যে উড়িয়ে দিয়ে করা হয়ে থাকে। কোনো উঁচু জায়গাতে ঝুলিয়ে দিয়ে করা হয়ে থাকে। আরো এক ধরনের জাদু রয়েছে যেটাকে বলা হয়ে থাকে শহরে মাশরুব, অর্থাৎ পান করিয়ে দিয়ে জাদু করা। পানীয় জিনিসের মধ্যে, যেগুলো আমরা পান করে খাই, সেই সমস্ত পানীয় জিনিসের মধ্যে মিশিয়ে দিয়ে, খাইয়ে দিয়ে এই জাদুগুলোকে করা হয়ে থাকে। খাওয়ানো আরো এক প্রকারের জাদু রয়েছে যেটাকে বলা হয়ে থাকে শহরে মাকুল, অর্থাৎ পেটে খাইয়ে দিয়ে করা হয়ে থাকে এই জাদু। এই জাদুগুলোর মধ্য থেকে সবচাইতে খাতারনাক কোন জাদুটা জানেন? সবচাইতে খাতারনাক ওই জাদুটা শহরে সুফলি, যেটাকে আমরা সাধারণত শিপলি জাদু বলে আখ্যায়িত করে থাকি, শিপলি জাদু বলে আমরা জানি। এছাড়াও শহরে আসওয়াদ, এটাকেও বলা হয়ে থাকে কালো জাদু। শিপলি এবং আসওয়াদ, এই দুইটাই হচ্ছে কিন্তু ভয়ঙ্কর কালো জাদু। এই কালো জাদুর মধ্যেও আবার অনেক বিভাগ রয়েছে, যেমন চালান, মারণ, বশীকরণ, আরো ইত্যাদি ইত্যাদি ভাগ রয়েছে। সবচাইতে খতরনাক জাদু হলো শিফলি এবং আসওয়াদ, এই দুইটাই হচ্ছে কালো জাদু। মনে রাখবেন, এই জাদু মানুষের কোনো ক্ষতি করতে পারে না যদি আল্লাহ তা না চায়। এই জাদু দেখে আমরা কখনোই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাব না। এই জাদুতে আক্রান্ত রোগীরা অবশ্যই একটু বেশি বেশি জিকির এবং কোরআন তেলাওয়াত করলেই সেরে যাবে। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন।